হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গোলাপ জামুন তৈরি করে দেখাবো। তো একটু বলে আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে এই মেজারমেন্টটা ছিল 1 কাপের 3 ভাগের 1 ভাগ, সো আমি 3 বার দিয়ে দিলাম গুঁড়া দুধ। সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু না, বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিয়েছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ ঘি। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালো করে হাতে দিয়ে মাখিয়ে নিব এবং 2টা ডিম একদম নর্মাল টেম্পারেচারে থাকা, সেটা এই ডিম কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি ধীরে ধীরে ডিমটা অ্যাড করব। আমার প্রায় 2টা ডিমের মতোই লেগেছে, ডিমগুলো খুব বড় ছিল না, শুধু 2 চা চামচের মতো হয়তো অবশিষ্ট ছিল। এটা আপনারা বুঝে নেবেন। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি একদম শক্ত হবে না, একটু নরম করেই মাখিয়ে রাখবেন। এটা কিছুক্ষণ পরে দেখবেন অনেকটাই শক্ত হয়ে আসছে। তো এখন এই যে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে। এরপর আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এটা আমি যখন তেলে ছাড়বো তখন কিন্তু আর একবার আমি শেপ দিয়ে নিব, কারণ এখন একটু নরম আছে। তো যখন আমি তেলে ভাজবো তখন আর একবার একটু হাত দিয়ে একটু জাস্ট একবার করে শেপ দিয়ে তেলে দিয়ে দিব। তো এখানে আমি আলাদা করে চিনির শিরাটা তৈরি করছি। এখানে আমি দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ জল এবং সাথে দিয়েছি 1.5 কাপের মতো চিনি। এটা আসলে মেজারমেন্টটা আপনারাই ঠিক করে নেবেন, কে কেমন মিষ্টি খান সেরকম। আর সুঘ্রাণের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচ দেওয়াতে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে। আর আমি কিন্তু এই শিরাটা করে আলাদা করে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে পরে আমি আবার মিষ্টিগুলো দিয়ে জাল দিয়ে নেব। আর এখানে আমি আবার তেল দিয়ে নিলাম প্যানের মধ্যে, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে। তো তেলটা যখন হালকা একটু জাস্ট গরম হবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু একদমই লো থাকবে, এটা বেশি আঁচে ভাজা যাবে না। আর চেষ্টা করতে হবে তেলটা যেন অনেক বেশি থাকে। আমি প্রথমে আসলে বুঝতে পারিনি, তেলটা একটু কমই মনে হয়েছে আমার দেয়া, আর একটু দিলে ভালো হতো। তো যাই হোক, এরপরও আমি এই তেলের মধ্যেই কিন্তু মোটামুটি ভালোভাবে ভেজে নিতে পেরেছি। যে যখন বেশি তেল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে আর কি ভেসে থাকতে পারে। তো অসুবিধা নাই, আমি এভাবেই করেছি। আসলে বাসায় আমরা একবার অনেক বেশি তেল নষ্ট করলে সেটাও একটু সমস্যাই। তো যাই হোক, আমি এই তেলের মধ্যে মোটামুটি হালকা আছে একটু সময় নিয়ে একদম লাল করে ভেজে নিব। আমি কিন্তু এই মিষ্টিতে কোনো ধরনের কালার ইউজ করিনি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন, এটা একদম ন্যাচারাল কালার, আমি কোনো ধরনের কালার অ্যাড করি নাই, যেহেতু এটা আমার বাচ্চাদের জন্য তৈরি করেছিলাম। তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। এই তো সবগুলো মিষ্টি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনির শিরাটা আবার চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু শিরাটা ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। আর এই শিরাটা কিন্তু আসলে 1 তার 2 তার হওয়ার মতো কিছু নাই, মোটামুটি 5 মিনিটের মতো শিরাটা জাল দিয়ে নিলেই অনেকটা তৈরি হয়ে যায় শিরা। আর সেই সাথে আমরা যেহেতু মিষ্টি দিয়ে আরেকবার একটু জাল দিই, সো এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো আমার মিষ্টিগুলো অলমোস্ট হয়ে আসছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে। আর মিষ্টিটাকে কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, পারলে 3 থেকে 4 ঘন্টা, বা সারা রাত যদি রেখে দিতে পারেন আরও ভালো। এই তো আমার মিষ্টিগুলো সারা রাত আমি রসে রেখে দিয়েছিলাম। সকালবেলা আসলে এই লুকটা আমি বারান্দায় গিয়ে যখন ভিডিও করেছি তখন এই মিষ্টির কিন্তু কালারটা এমনই এসেছে, এবং এটা ন্যাচারাল কালার। আমি কোনো ধরনের কোনো কালার বা কিছুই মিষ্টিতে ইউজ করি নাই। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।